Okay, let's go. ভাই চলো মেলা দিন সিম লাগাতে আইছি কি অবস্থা ধান কাটিয়ে ফেলা হয়েছে আমার ধান কাটা ফেলা থেকে খাইতে খাইতে ফেলা থেকে তারপরে দেখ পনে বাইন্দে টাইন্দে নিয়ে বাড়ি যাবো তা নাহলে হবে না ধান কাটা পাওয়া যাচ্ছে না সবার কাম একসাথে বাদে তাহলে কও সবার কাম একসাথে বাদে হয় চলো ভাই যাচ্ছি জানলাই দিয়ে আসি এত খাওয়া পেশাল বাইরে লাভ নেই যখন তো যা কাজ করার তাই করবো মানুষ এত সুন্দর কোনোই কত সুন্দর হয় আমি কয়টা মনে হয় বুনিছিলাম ভর্তি আসাও হয় না যা দিয়ে আসি বুঝি দিতে আসি ব্যবস্থা ছিল কটা টাকা আবার যদি পাকে লাগাইছি সময় শীত থাকবে ও মা পুষ্টার সময় চলে গেছে আরো 2 মাস আগে পুষ্টা মনে যায় মানুষ তাহলে বোঝো এই সময় কেউ কুষ্টা বনেছে মেলা খানি জমি নিয়ে এতখানি জমি নিয়ে অন্য চাষ করলেই তো হতো যাই হোক ওই পরের টানে আমার মাথা ব্যথা করে লাভ নেই আমার হুই আমি দেখি আসি এই দাও মানুষ বনেছে কত সুন্দর কলই হয়েছে আমি বনেছি লাগাইছি এই দাও এমন কলই কিছুই হয়নি তাহলে বোঝো কলই এত লাগা থেকে বুঝিয়ে দিয়ে গেলাম তাও হইল না আরে সর্বনাশ এই জায়গা যাই হোক 2 কান আইছে এই জায়গায় 1 কান তো আসতে পারতো কিন্তু 1 কান আসলেও তো মনে শান্তি দেওয়া যেতে যে এই ধারে 1 কান আইছে এই যে জায়গা 1 কান আইছে কে বল কি হরে ফুলবার আসছে তো এই কেনা গাও কয়দিনের মধ্যে মনে হয় এই যে কান ছাড়তেছে বেরোবে নি ওই কেন হবে নি ও থাক যাই বহুত দিন তো কুষ্টা মুষ্টা বুঝে ছুয়াইছি সময় যে দেখে আসি কিরাম হইলো কুষ্টা মুষ্টা তো বহু কাল দেখতে দেখতে যায় নে পোকা টোকা লাগলো কিনা আল্লাহ জানে হলো রাধান পড়ে গেছে যাই একবারে দেখে আমি ভিড় দিয়ে যাই আরে আল্লাহ এরা সিম টিম লাগাইছে কি মজা সিম হয়েছে আর আমি কুষ্টা বুঝে থুইছি কান মান সব বেরিয়ে গেছে এটা এবার টাকা ধরবে না আমার কোলা লাগা থুইছি কোলা তো হয়েছে দেখতেছি এক কান না বইনি খাওয়ার মতো কাটলিয়ে কি দা খাবি না কি দা কি করবি ভাই হ্যাঁ হ্যাঁ আসি পাট তোমার হ্যাঁ পাট তো আমার ও সময় তুমি এত পাট বনছো কি করতে ও সময় যে বেসন রাখার জন্য ওই যে সময় যে বেসন কিনতে পাওয়া যায় না বুনেছি যাতে ওই সময় পাওয়া যায় মানুষ আশপাশ ধরো সিম লাগা ভরিয়ে ফেলাইছে আমার সিম দেখো কত সুন্দর কান আইছে ওই গাছে তোমার তো বুঝতে কম আছে যে ওই 2 জাংলা এই 2-3 জাংলায় তো ভালোই আছে যাই হোক এই জাংলাটাই তো ধরা যায় ওই শ্বাসের জাংলায় কিছুই হয় আচ্ছা ভাই করেছো ভালোই করেছো আমার এই কুষ্টা স্যার তোমারই ভালো হয়েছে হ্যাঁ আমার ম্যাগ লাগতেছে ধানও কাটা হয়নি এমন যদি বাতাস একটু হয় সব মাঠের ধান করে যাবে নিয়ে সাউন্ড হবেন কি আমারও কয়টা ধান আছে এই মেঘের আগে যদি কাটিয়ে ফেলতাম জোন পাইটু পাচ্ছি নে তোমার খোঁজে কি বাপু জোন টোন আছে খোঁজে তো আছে কিন্তু তারা তো বাজেট একটু বেশি চাচ্ছে কারণ সবার এখন ধান মান কাটার সময় বুঝো না এই বছর একসাথে লাগিয়ে কি কাজটা হয়ে গেল এতটা ধান কাটতে যদি এত টাকা পায় তাহলে বেশ লিবারে তো টাকাই পাবো না বেশ গৃহস্থ ধান বেশ লিবারে এই সময় দাম পাবো খালি এক কাম করো গা নিজে নিজে যা কাটো গা নিজে কাটা এত ধান কি নিজে কাটা যায় তাহলে আর কিছু করে নেই টাকা দিক টাকায় লাভ নেই ও কাটতেই হবে তাই তো দেখতেছি টাকা তাই তো মেন কিস্তিতে তুলে হলেও করা খালি আর কি কিস্তি দিলো গা তাছাড়া তার উপায় নেই ভাই ওই কথার কেয়া দুঃখ দিবে আমি তো সে কালেই মারা গেছে আমি কেয়া না দুঃখ দিলাম আর পারি না আচ্ছা লাগলি বার আমি কিছু মিছু হাওলাত দেব না আর জোন টোন পালে আমি কব না আচ্ছা খালি তুমি পয়সা দেওয়া করো আমি যে ভুল দেখে দেখে বাড়ি যাই হ্যাঁ যাও চলো বাড়ি যাই
বাড়িতে কি করবো? ওইটাই তো ভালোই দেখা হইলো বাড়ি যাইয়া একটু বাজারের ওদিক যাবো যাইয়া একটু বাজার খাবো। তোমার ভাবি তো আর নেই, রান্না আমারই করা লাগবে, তো চলো তাড়াতাড়ি বাড়ি যা ওই বাজারে যাবো, বাজারে হাতে গিয়ে রান্না করে জীবনের প্রথম পটলের চাষে নামলাম, ভুইতে কি সার মার দোয়া লাগবে তাও তো বুঝি নে। দেখি কেউ আশেপাশে আসে নাকি, যদি থাকে তার ডেকে দেখি। ও ভাই এদিকে এসো। দিয়ে আসি ওদিকে গিয়ে। ও ভাই আমি ডাকতেছি, আমি এদিকে আসো এদিকে। কি গো ভাই ডাকতো ভাই? শেষ বেলা বাজার টাজার করতে হবে, আবার বাড়ির কোনো মেয়ের লোক নেই, রান্না টান্না করতে হবে। তুমি একটু তাড়াতাড়ি কও, কি কবা কও, তাড়াতাড়ি কও। আসলামই তো তোমার হইতে, কও এদিকে আসো, এদিকে এসো, শোনো। কি কও। ভাই এই পটলের চাষটা আমি নতুন করতেছি, কেমন কি সার মাটি দিতে হয় আমি তো জানি না, একটু দেখো ভাই, তো। আমি তো পটলের চাষ করিনি, আর কি পটলের চাষ যেহেতু করিনি তার অভিজ্ঞ আমার নেই। আরে ভাই তুমি তাও একটু দেখো না কে, এই দেখো পটল। ছোট ছোট জালি কেবল জালি। সার মাটি দিতে লাগবে নাকি? বাবু আমি জানি না, ওই সাইডে এক ভাই, আমি সিমিজ জাংলার ওই সাইডে এক ভাই দেখা হইলে ওই ভাইয়ের কাছে শোনা গো, ভাই মনে হয় মেলা দিন তো চাষ মাস করে, ওই ভাইয়ের কাছেই শোনা গো। আরে ভাই তুমি একটু ডেকে দাও তো ওই ভাই আমার বেলা হয়ে যাচ্ছে, বাজারে যাচ্ছে আবার ও ভাই তুমি তাও একটু তাড়াতাড়ি ডেকে দাও, খুব দরকার। আচ্ছা, চলো, দাও, তাহলে চলো। তাড়াতাড়ি দাও। ও ভাই কি কামে তো বারবার ডাক্তার ওই এক ভাই আমার দাঁড় করা কইলেও যে এই পটলের বিষয়ে কিছু জানো টানো নাই, ওই একটু একটু অভিজ্ঞ আছি তো, যে চাষ করি। এই পশু ডাক্তারই দরকার, চলো। হ্যাঁ চলো যাই। পশু ডাক্তার না তো সবজির ডাক্তার, চলো। এই বেশি দূর না, এই যে এই জায়গায় আমারও তাড়াহুড়ো করতেছি, তো বাড়ি তুমি যাবো। বাজার মুখো কি বাজার মুখো যাচ্ছ? করছিলাম ভাই, দেরি মেরি হয়ে যাচ্ছে, ওই জায়গায় একটা লোক আছে, তুমি ঠেকাও, আমার বাজার মুখে যাই, ওই রান্না করতে হবে। আচ্ছা তাহলে তুমি যাও, আমি দেখে যাই কি ডাকতেছে আবার। ও ভাই আপনি কি ডাকতেছেন নাকি? ওই যে হ্যাঁ ভাই তোমারে বললো, ডাকতেছিলাম। দেখো তো আমার পটলের সাথে কি অবস্থা। পটল তো ভালোই ধরেছে, কিন্তু এর একটু সার মাটি দিলে ভালো হতো না, যে জায়গায় জায়গায় যে ক্যাট হয়ে গেছে, যে পাশার ফুল বড়ি নিয়ে এখন ওই যে থালি পারে কয়টা ওষুধ নিয়ে আসো গা। ভাই কি কি ওষুধ নিয়ে আসবে নাম ডাকা দাও তো। যে ভাগাল মারা ওষুধ পোষা নিয়ে এটা উপরে স্প্রে করে দেবেন, আর হচ্ছে এখানে প্রতিদিন 1 গ্লাস করে দুধ প্রত্যেক গাছের করে দিয়ে দেবেন। তাহলে যে ভাদাল মারা ওষুধ, হ্যাঁ ভাদাল মারা ওষুধ ওইটা হলো কিনে স্প্রে করে দিবা, আর 1 গ্লাস করে দুধ নিয়ে এসে গাছের গোড়ায় ঢেলে দিবা। স্প্রে কোনে করব, পটলে নাকি পটল গাছের গোড়ায়? গাছে যে পটলের গার পারে একদম, খালি পটলের গার পারে, পাতার পারে না, মানে জাংলা ধরে মানে জাংলা ধরে স্প্রে করে দেবো। হ্যাঁ হ্যাঁ এই ঢম নিয়ে এসে এমন এমন করে স্প্রে দিয়ে দিলেই মনে করে পটল আর মনে করে সমস্যা হবে না। আর দুধ কিসের খাওয়াবো? দুধ ওই যে গাছের গুঁড়া আছে, এই যে গাছের গুঁড়া আছে, এই জায়গাটা ঢালিয়ে দিবা, সাথে ইউরিয়া সার করে বুনিয়ে দিবা গাছের মাথার কাছে, মানে এই উপরে ইউরিয়া বুনিয়ে দিবা। আমি তো নতুন তাই জানি না, তাই তোমার কাছে শুনলাম, তুমি কইলে এবারে এইরকমই করে দেখি কি হয়, স্প্রে করে দেখি। ইউরিয়া উপরে বুনিয়ে দিয়ে দরকার হলে ঢালা সেচ দিয়ে দিবে। ঢালা আছে তো আবার বোরিং বুঝিয়ে দিয়ে, হ্যাঁ পুরো সেচ দিয়ে দেবে, মানে খিদে ধরে উঠে দিলে, হ্যাঁ বৃষ্টি উপরে গেল, সাথে মাটিতে রস, পটলের রস চলে গেল, মনে করো তাতে কি হলো পটলের ভিতরে গুম সব চলে গেল, পটলটা ভালো হলে একটা দিয়ে উঠবে, মানে 1 কেজির মধ্যে 5 কেজি হতে পারে। আচ্ছা ভাই ঠিক আছে, দেখি এবারে স্প্রে করবো না পুরো সেচ দেবো, তাই তো? তবে ঠিক আছে যাও। আচ্ছা আমি যাই, বাড়ি আমি দেখি বাড়ি যাই পটল। আচ্ছা পটলটা হয়ে দিয়ে 1 কেজি দিয়ে, আচ্ছা আসি।
মেলা দিন হয়ে গেল পটল গাছে ওষুধ মষুধ দিলাম, স্প্রে টেস্প্রে করলাম, দেখি আসি পটল গাছের কি অবস্থা। ওই ভাই তো কইছিল পটল ধরবেন মেলা, আচ্ছা যাই দেখে আসি, যাই দেখে আসি পটল গাছটা। ভাইয়াল আমার হইল কি, এ পটল গাছ তো সব নষ্ট হয়ে গেছে। স্প্রে করলাম, এত দুধ দিলাম, পানি দিলাম, হইল কি ওই সারা যদি পাই তাহলে ওষুধ মহুদ সবার মাথার পর ঢেলে দেবো। তাহলে আমার ভূগোল বুঝে আমার পটল গাছটা নষ্ট করে, যদি একবার পাই তার কি করবো, পটল গাছ তো নষ্ট হয়ে গেছে। যাই দেখি বাড়ি যাই।